তোমার কি হঠাৎ বুক ধড়ফড় করে, কিরম অস্থির অস্থির লাগে, মন বলতে থাকে কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু কি ভুল হচ্ছে সেটা তুমি বুঝতেই পারো না। হয়তো তুমি মনে করো তুমি ভীষণ ভীতু, ইমোশনালি দুর্বল, তাই তোমার এরম হচ্ছে। আসলে এটা একটা ধরনের অ্যাংজাইটিটা শুধুমাত্র মন দুর্বল থাকলেই হয় না, আরো অনেক কারণে হতে পারে। এই অ্যাংজাইটিটা শুধু তোমার হয় না, এখনকার দিনে বেশিরভাগ মানুষেরই হয়। আর এটা কোনো দুর্বলতাও না। কিভাবে তুমি এই অ্যাংজাইটিটাকে দূর করবে, তোমার মন, শরীর, আত্মাকে এক জায়গায় নিয়ে আসবে, শান্ত করবে, আজকের ভিডিও থেকে সেটাই জানতে পারবে। তাই তোমার যদি অ্যাংজাইটি হয়, আজকের ভিডিওটা তোমার জন্য। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, নিজের জীবনটা পরিবর্তন করতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। এই অ্যাংজাইটিটা আসলে কি? বিজ্ঞান বলছে অ্যাংজাইটিটা কোনো মানসিক দুর্বলতা না, এটা একটা বায়োলজিক্যাল প্লাস ইমোশনাল সাইন। তোমার ব্রেনটা তোমাকে আসলে ভয় দেখাচ্ছে না, তোমাকে রক্ষা করার চেষ্টা করছে। অ্যাংজাইটি হওয়া মানেই শরীর আর মন দুটোই বলছে কোনো একটা জিনিস ঠিক নেই, সেটাকে তোমার ইমিডিয়েটলি লক্ষ্য করতে হবে আর ঠিক করতে হবে। প্রথম বলবো অ্যাংজাইটি আসলে কি। তোমার নার্ভাস সিস্টেমটা যখন প্রচুর ওভারলোডেড হয়ে যায়, তখনই অ্যাংজাইটি হতে থাকে। এর কারণ হতেই পারে ব্লাড সুগারটা হঠাৎ ড্রপ করে গেল, কিংবা ঘুমের খুব অভাব ঘটছে তোমার জীবনে। আবার ঘুমের মতো পুষ্টির অভাবের জন্যও হতে পারে, কিংবা তুমি খুব বেশি স্টিমুলেন্টের মধ্যে দিয়ে যাচ্ছ। আর একটা কারণেও অ্যাংজাইটি হতে পারে, তুমি নিজের ইমোশনটাকে অনেক দিন ধরে চাপা দিয়ে রাখছো, কারুর কাছেই প্রকাশ করছো না। মানুষ অ্যাংজাইটি হলে সেটাকে গোপন করে, কারণ সে ভাবে অ্যাংজাইটিটা যদি প্রকাশ করা হয় তাহলে সেটা দুর্বলতার কারণ হবে। অথচ অনেক সময় অ্যাংজাইটিটা শুরু হয় খুব সামান্য একটা কারণ থেকে। রক্তে চিনির মাত্রা কমে যাওয়ার জন্যও হতে পারে। যত লো ব্লাড সুগার হবে তত হাই অ্যাংজাইটি হবে। বিশেষ করে ডায়াবেটিস যাদের আছে তারা এটা অনেক সময় লক্ষ্য করে, রাত্রিবেলা হঠাৎ অ্যাংজাইটি হচ্ছে। তার কারণটা তার রক্তে চিনির মাত্রাটা নর্মালের থেকে নিচে নেমে গেছে। রিসার্চ বলছে যখনই তোমার রক্তে চিনির মাত্রা কমছে, তখনই অ্যাড্রিনালিনটা বেড়ে যাচ্ছে। এতে একটা প্যানিক ফিলিংস হচ্ছে। এই প্যানিক ফিলিংসের লক্ষণগুলো হচ্ছে তোমার হাত পা কাঁপতে থাকবে, তুমি ভেতর থেকে খুব ইরিটেটেড হতে থাকবে, কিংবা হঠাৎ কিছুর একটা ভয় পেতে থাকবে। আবার এরমও হতে পারে তখন প্রচন্ড মিষ্টির ক্রেভিং শুরু হয়ে গেল। এই রক্তে চিনির মাত্রা কমার জন্য যদি তোমার অ্যাংজাইটি হয়, তাহলে সেটাকে ঠিক করার জন্য তোমাকে কয়েকটা লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। তার প্রথমটা হচ্ছে নিয়মিত সময় মতন ব্যালেন্সড খাবার খেতে হবে। দ্বিতীয় কাজটা করতে হবে প্রতিটি খাবারে ভালো প্রোটিন আর ফ্যাট যোগ করতে হবে। আর 3 নম্বর কাজ, দুটো খাবারের মাঝে কখনোই অনেকটা বেশি গ্যাপ রাখবে না, এতেও তোমার সুগার ফল করতে পারে। আসলে এটা তোমার অ্যাংজাইটি অ্যাটাক না, এটা সুগার ক্রাশ করার সিমটম। কিন্তু তুমি যদি ঠিকঠাক খাওয়া দাওয়া করো তাও তোমার অ্যাংজাইটি হয়, তাহলে তার কারণটা হতেই পারে ঘুমের অভাব। যত তুমি কম ঘুমাবে তত তোমার ইমোশনের ওপর কন্ট্রোলটা হারাতে থাকবে। বিজ্ঞান বলছে যত কম ঘুম হবে তত অ্যামিগডালাটা বেশি কাজ করতে থাকবে আর তোমার ভয়টা আসতে থাকবে। কম ঘুমের জন্য যে এফেক্টগুলো হবে সেগুলো হচ্ছে তুমি প্রচুর অপ্রয়োজনীয় চিন্তা করতে থাকবে, ইমোশনাল সেন্সিটিভিটি তোমার বেড়ে যাবে, সামান্য জিনিসেই তোমার রাগ হয়ে যেতে পারে, মন খারাপ হতে পারে, আর তোমার মধ্যে একটা অধৈর্য ব্যাপার লক্ষ্য করা যাবে। কম ঘুমের জন্য যদি তোমার অ্যাংজাইটি হয়, তাহলে সেটা ঠিক করার জন্য অবশ্যই তোমাকে একটা ভালো ঘুমের রুটিন সেট করতে হবে। তার প্রথমে যেটা লক্ষ্য করতে হবে, রাত্রের খাবারটা হালকা এবং অনেক তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। এছাড়াও ঘুমাবার অন্ততপক্ষে 1 ঘন্টা আগে থেকে ফোন, টিভি, ল্যাপটপ এগুলোকে বন্ধ করে দিতে হবে। আর ঘুমাবার সময় একটা সুদিং মিউজিক চালাতে পারো বা স্লিপ মেডিটেশনও করতে পারো। মাথাটাকে শান্ত করার একটা সঠিক রুটিন তোমাকে সেট করতে হবে। ঘুমটা আসলে শুধু তোমার ক্লান্তিটাকে দূর করার জন্য না, তোমার মাথাটাকেও রিসেট করার জন্য। তোমার যদি খাওয়াটাও ঠিকঠাক থাকে, ঘুমটাও ঠিকঠাক থাকে, তাও তোমার অ্যাংজাইটি হয়, তাহলে হতেই পারে তোমার শরীরে ভিটামিন B1 এর ঘাটতি আছে। রিসার্চ বলছে ভিটামিন B1 এর ডেফিসিয়েন্সি যখন হয় তখন তোমার অ্যাংজাইটি হতে পারে, ব্রেন ফগ হতে পারে, এমনকি ফ্যাটিগও আসতে পারে। এই ভিটামিন B1 এর ডেফিসিয়েন্সির কারণ হতে পারে তুমি পলিশড চালের ভাত খাও, কিংবা সারাদিন অনেকবার চা আর কফি খাচ্ছ, কিংবা তুমি প্রচুর স্ট্রেস করছো। খাবার ঠিক করার জন্য অবশ্যই হোল গ্রেন খাবে, নাটস অ্যান্ড সিডস খাবে, আর ট্র্যাডিশনালি ব্যালেন্সড খাবার খাবে। শরীরের পুষ্টির ঘাটতি হলে অবশ্যই মনে সেই প্রবলেমটা দেখা দেয়। কিংবা তুমি হয়তো এমন কিছু রোজ খাও এবং প্রচুর পরিমাণে খাও যেটা তোমার অ্যাংজাইটিটাকে ট্রিগার করে। সবসময় কোনো স্টিমুলেন্ট তোমার হিডেন অ্যাংজাইটি ট্রিগারের কারণ হয়। যেমন হতে পারে তুমি সারাদিনে প্রচুর চা খাও, কিংবা কফি খাও, এমনকি এনার্জি ড্রিঙ্কও তোমার খাওয়ার অভ্যেস থাকতে পারে। কিংবা তুমি হয়তো কোনো কিছুই খাও না,
সারাদিন মোবাইলটা নিয়ে বসে থাকো, একটার পর একটা রিল স্ক্রোল করতে থাকো। বিজ্ঞান বলছে যখনই তোমার মধ্যে স্টিমুলেন্ট অনেক বেশি বেরোতে থাকবে তখনই তোমার কর্টিসল হরমোনটা বেশি বেরোবে, আর যার রেজাল্টে অ্যাংজাইটিটা অনেক বাড়তে থাকবে। তাই এই ট্রিগারগুলোকে বন্ধ করার জন্যে চা কফি বাদ দিয়ে হার্বাল ড্রিঙ্ক খাবে, যে কোনো ফুলের বা মশলার জল, কিংবা সারাদিন অল্প অল্প করে শুধু গরম জলও খেতে পারো। আর অবশ্যই ডিজিটাল ব্রেক নেবে, সারাদিনের অনেকটা সময় বেঁধে রাখবে যখন তুমি ফোনের দিকে তাকাবে না। সত্যিটা হচ্ছে যে জিনিসটা তোমাকে জাগিয়ে রাখে সেটা আসলে তোমার অ্যাংজাইটি বাড়ায়, তোমার মনকে শান্ত হতে দেয় না। এবারে অ্যাংজাইটির বাড়ার যে কারণটা বলবো সেটা শুনে তুমি অবাক হয়ে যাবে। সেটা হচ্ছে লো প্রোটিন। তোমার খাবারে যদি প্রোটিন কম থাকে তাহলে তোমার ইমোশনাল স্টেবিলিটিটাও কমতে থাকে। এই কথাটা শুনে হয়তো তুমি খুব অবাক হলে, কিন্তু এটাই সত্যি। রিসার্চ বলছে প্রোটিন তোমার নিউরো ট্রান্সমিটার্সগুলোকে ঠিক রাখে, যেটা তোমার ব্রেনটাকে শান্ত হতে সাহায্য করে। তাই যখনই তোমার খাবারে প্রোটিনের ঘাটতি হচ্ছে তখনই তোমার মুডটা সুইং হয়, প্রচণ্ড ক্রেভিং বেড়ে যায়, আর স্ট্রেসের রেসপন্সটাও অনেক দুর্বল হয়ে যায়। তাই এবার থেকে প্রতিটি খাবারে আমিষ বা নিরামিষ প্রোটিন রাখবে। আমিষ হলে মাছ, মাংস, ডিম যেটা ইচ্ছে সেটাই খেতে পারো, আর নিরামিষ হলে ছানা, পনির, টোফু, সয়াবিন এগুলোর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে খাবে। মনটাকে শান্ত রাখা কোনো লাক্সারি না, এটা তোমার মানসিক নারিশমেন্ট করা। অ্যাংজাইটি আসলে তোমার কোনো শত্রু না, অ্যাংজাইটি তোমাকে একটা বার্তা দিতে চাইছে। আসলে অ্যাংজাইটি তোমাকে জিজ্ঞেস করতে চাইছে তুমি কি খুব ক্লান্ত হয়ে পড়েছো, কিংবা তোমার কথা কেউ শুনছে না, তুমি কেরম যেন একদিকে সরে যাচ্ছ। আবার এটাও হতে পারে তোমাকে অ্যাংজাইটি বলছে মন খুলে বাঁচো, যেটা ভালো লাগে সেটাই করো। যে কোনো অসুখ হওয়ার কারণটা প্রথম তোমার ভাবনায় আর মনে লুকিয়ে থাকে। তুমি যত সেই ভাবনাটাকে চাপা দিতে থাকো তত সেটা অসুখ রূপে তোমার শরীর থেকে বার হতে থাকে। তাই আজকে থেকে প্র্যাকটিস করো নিজেকে অ্যাংজাইটি থেকে দূরে রাখার আর একটা হেলদি ডিসিপ্লিনড লাইফ লিড করার। তার জন্য কিছু ডেলি প্র্যাকটিস করবে, যেমন রোজ ঠিক সময়তে ঠিক খাবারটা খাবে, কোনো খাবার স্কিপ করবে না, খাবারে যথেষ্ট পরিমাণে প্রোটিন যোগ করবে, সারাদিন হাঁটা চলার মধ্যে থাকবে। এই হাঁটা চলাটার জন্য তোমাকে কোনো জিমেও যেতে হবে না, আর কোনো হেভি এক্সারসাইজও করতে হবে না, বাড়ির সাধারণ কাজগুলো করলেই হবে। তার সাথে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে ডিপ ব্রিদিং। কিছুক্ষণ পর পর যখনই দেখবে তোমার অ্যাংজাইটি হচ্ছে, প্যালপিটেশন বেড়ে যাচ্ছে, তখনই তুমি ধীরে ধীরে নিঃশ্বাস নেবে, নিঃশ্বাসটাকে হোল্ড করে রাখবে, আবার ধীরে ধীরে ছেড়ে দেবে। আর একটা কাজ করতে একদম ভুলবে না, সেটা হচ্ছে নিজেকে গিল্ট ট্রিপে নিয়ে যাবে না। কোনো রকম অপরাধ বোধ নিজের মনে জড়ো করবে না, সেটা তোমার ঠিক সময় খাবার খাওয়া হোক, বা প্রোটিন ঠিকঠাক করে খাওয়া হোক, বা নিজেকে একটু সময় দেওয়া হোক, কোনোটাই যেন তোমার পাপবোধ না জন্মায়, কারণ এই সব জিনিসগুলোই তোমার ভালো থাকার জন্য করতে হবে। তাই আজ থেকে এই ভিডিওটা দেখার পর অ্যাংজাইটিকে ভয় পেও না, অ্যাংজাইটিকে কোনো রোগ হিসেবেও দেখো না। অ্যাংজাইটি হওয়ার কারণটা বোঝার চেষ্টা করো এবং সেটার থেকে বেরিয়ে আসো। তোমার যত বেশি অ্যাংজাইটি হবে তত তোমার শরীরের মধ্যে চর্বি জড়ো হয়। তুমি হয়তো সারাক্ষণ ভাবো কি খাবে আর কি খাবে না, অথচ তুমি এটা বুঝতেই পারো না এই খাবার নিয়ে টেনশনটাও তোমাকে একটা অ্যাংজাইটি দেয়, আর যার জন্যে তোমার শরীরের চর্বিটা আরো বাড়তে থাকে। এখনকার দিনে বেশিরভাগ মানুষেরই ফ্যাটি লিভার আছে, এবং তুমি শুনলে অবাক হবে এই ফ্যাটি লিভারের কারণটা সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই শুরু হয়ে যায়। তাই তুমি যদি চাও ফ্যাটি লিভার ঠিক করার জন্য সকালবেলাটাকে রিসেট করবে, তাহলে আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। সেই ভিডিওতে জানতে পারবে ফ্যাটি লিভার থাকলে সকালবেলা কি করবে যাতে তোমার সারাদিনটা লিভার ফ্যাটটা বেশি না জমে, এবং যেটা জমেছে সেটা থেকেও তুমি ধীরে ধীরে বেরিয়ে আসতে পারো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।